আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের এই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী আলোচনা করব। পরিচিতি: হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি পরিচিতি: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়ামেনের দিক থেকে আল্লাহর রহমতের সুগন্ধি বাতাসে বাতাস ভেসে আসছে বলে আমি অনুভব করছি। আল্লাহর রহমতে সুগন্ধি বাতাস হলো একটি পবিত্র পুষ্পিত হৃদয় মাত্র, যার নাম হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি। সুনামধন্য এক তাবেঈ, রাসূল করিমের যুগে তিনি জীবিত ছিলেন করুণ দেশে তথা ইয়ামেনে, অথচ নবী মুস্তাফার সঙ্গে তার সাক্ষাৎ হয়নি জীবনে কোনোদিন। এই এক আশ্চর্য ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে প্রথমত এক গুচ্ছ সোনালী মানুষ তার জীবন ও ধর্মকে বর্মের মতো রক্ষা করেছেন, জীবন যোগ করেছেন। ক্রমশ নিবেদিত প্রাণের সংখ্যা বিপুলভাবে বেড়ে যায়। তার নৈতিক বিপ্লবের ডাকে সাড়া দিয়ে অসংখ্য মানব সন্তান হৃদয় স্পন্দিত আবেগে ইসলামের পতাকা তলে এসে দাঁড়ায়। ইসলামী আন্দোলনের প্রাথমিক সদস্য সংখ্যা 4, অথচ মক্কায় 13 বছরের প্রতিকূল পরিস্থিতির মধ্যে বাস করেও তিনি প্রায় 750 লোককে এই আন্দোলনে শরীক করতে সক্ষম হন। 1 বছরের মধ্যে এই সংখ্যা 4000-এ গিয়ে দাঁড়ায়। অনুগামীদের সংখ্যা কি দ্রুত হারে বৃদ্ধি পায় তার সবচেয়ে বড় প্রমাণ বিদায় হজ। আমরা দেখেছি এই হজে যারা অংশগ্রহণ করেন তাদের সংখ্যা 1,24,000 থেকে 40,000 পর্যন্ত। বাইরে যখন জনজাগরণের বিপুল কলোচ্ছ্বাস, তখন নীরবে নিবিড় গোপনে একটি মানুষ তার হৃদয় যখন সর্বস্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে সঁপে দিয়ে গভীর দৃঢ় সাধনায় নিমগ্ন, আরো মরুর আকাশে দেদীপ্যমান সূর্যের আলোক রশ্মি আত্মস্থ করে দিনে দিনে তিনি জ্যোতির্ময় হয়ে উঠেছেন। লোকচক্ষুর অন্তরালে মানুষ তার খোঁজ রাখেনি, অন্তরালে সুবাসিত ফুলের মতো তিনি ফুটে উঠেছেন। আর সে সুরভি সেখানে পৌঁছানোর কথা, সেখানে ঠিকই পৌঁছে মহানবীর আপাবৃদ্ধ হৃদয়ে সে সুগন্ধি বাতাস পুলক চঞ্চল আবেগে ছড়িয়ে পড়েছে। আল্লাহর সে রহমত উপলব্ধি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি হয়নি। আর অন্তর চক্ষু দিয়ে তিনি তার পরম প্রিয় ও আত্মীয়কে খুব স্পষ্ট করে দেখে নিয়েছেন। হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহির প্রতি ইঙ্গিত করে অবশেষে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা জেনে রেখো, আমার এমন একজন ভক্ত আছেন যিনি শেষ বিচারের দিনে রাবি ও মজার গোত্রের ছাগ পালের পশম সংখ্যা তুল্য আমার পাপী উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। সবাই অবাক, কে কে তিনি এমন সৌভাগ্যবান পুরুষ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি আল্লাহর এক প্রিয়জন ওয়াইস কারনী। তিনি কি আপনাকে দেখেছেন? এই ছিল সাহাবায়ে কেরামের প্রশ্ন। না চর্মচক্ষু দিয়ে দেখেননি, তবে দেখেছেন নয়ন দিয়ে। তিনি যদি আপনার এতই গুণমুগ্ধ, তাহলে আপনার সমীপে উপস্থিত হন না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার দুটো কারণ আছে। প্রথমত, আল্লাহ ও আল্লাহর নবীর প্রেমে তিনি এমনই বিভোর যে তার কোথাও যাওয়ার অবস্থা নেই। আর দ্বিতীয় কারণটি হলো, তিনি শরীয়তের নির্দেশ পালনে নিরত। বাড়িতে তার বৃদ্ধ মা আছেন, তিনি অন্ধ ওয়াইস ছাড়া তাকে দেখার আর কোনো লোক নেই। মায়ের ভরণ পোষণ, দেখা শোনা, সেবা পরিচর্যা ইত্যাদি যাবতীয় দায়িত্ব তাকে বহন করতে হয়। আবার রুজি রোজগারের জন্য তাকে উটো চড়াতে হয়। একান্ত অনুচরবর্গ অবাক হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে থাকেন। এমন একটি মহিমাময় মানুষকে দেখার ইচ্ছা পুষ্পিত লতার মতো বেড়ে ওঠে সবার মনে। তারা বলেন, তার সাথে কি আমাদের দেখা হবে না? না পার্থিব জীবনে তোমাদের সাথে তার দেখা হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তিনি বললেন, আপনিও আপনার জীবনে তাকে দেখতে পাবেন না, তবে ওমর ও আলীর সঙ্গে তার সাক্ষাৎ হবে। অতঃপর তিনি ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি দৈহিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন। তার সমস্ত শরীর অপেক্ষাকৃত বড় বড় লোমে ঢাকা, আর দুহাতের বাম দিকে একটা করে সাদা দাগ আছে। অবশ্য তা সেটি নয়। আসন্ন মৃত্যুর প্রকারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সর্বক্ষণের সঙ্গী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার মৃত্যুর পর আমার খেরকাম ওয়াইস কারণে কে দেবে? তাকে আমার সালাম জানিয়ে বলবে, তিনি যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করেন। নবীজির এই আদেশও যথাসময়ে পালিত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকালে মহানবীর নির্দেশে ভুলে যাননি তিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে একদিন বেরিয়ে পড়লেন মহাতাপসের সন্ধানে। কোফার মসজিদে খুতবা পাঠকালীন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত লোকজনদের ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহির কথা জিজ্ঞেস করলেন, কিন্তু তেমন সুবিধা হলো না। মানুষ তাকে দেখেছে, কিন্তু তার ভিতরের জ্যোতির্ময় ব্যক্তিত্ব শনাক্ত করতে পারেনি। যেটুকু সংবাদ পাওয়া গেল তা হলো, সে একটা পাগল, লোকালয় ছেড়ে জনবিরল এলাকায় বাস করে, মাঠে উট চড়ায়, দিনের শেষে শুকনো রুটি খায়। লোকে যখন হাসে সে তখন কাঁদে, আর লোকে যখন কাঁদে সে তখন হাসে। খাপ ছাড়া আস্ত এক পাগল।
এই সংবাদের অপরতে ভিত্তি করে তারা দুজন করণ এলাকায় গেলেন। ওয়াইস করণী রহমত তখন এক মনে নামাজ পড়ছেন, পাশে তার উচ্চর ছিল। আল্লাহর ফেরেশতাগণ উটের পাল দেখাশোনা করছিলেন। নামাজ শেষ করে তিনি অতিথিদের কাছে এসে সালাম জানালেন। তারা বললেন, আপনার নামটা জানতে পারি কি? তিনি বললেন, আব্দুল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার আসল নামটি বলুন। ওয়াইস, দয়া করে আপনার হাতখানা দেখাবেন। তিনি হাত বাড়িয়ে দিলেন। নবীজির কথার সঙ্গে হুবহু মিল, সেই সাদা দাগ, অথচ সেটি নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে চুমু দিলেন, তারপর তার হাতে তুলে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র খেরকা। আর তিনি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দোয়া করেন, সে কথাও তার মাঝে কাছে নিবেদন করা হলো। কিন্তু ওয়াইস করণী রাহমাতুল্লাহ বললেন, আপনারা ভালো করে খোঁজ নিন, সম্ভবত তিনি অন্যরকম হবেন। খুব ভালোভাবে খোঁজ নিয়েছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব চিহ্নের কথা বলেছেন তা মিলে গেছে। আমরা সম্পূর্ণ নিশ্চিত যে আপনি তার পরম প্রিয় ওয়াইস। এতক্ষণে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আগন্তুকদের পরিচয় জিজ্ঞেস করলেন। পরিচয় পাওয়ার পর পুলকিত চিত্তে তিনি তাদের সালাম জানালেন, হাতে চুমু দিলেন, বললেন, আপনাদের মতো মহাসম্মানিত ব্যক্তিবর্গ এ গরিবের কাছে তশরিফ এনেছেন, এ আমার পরম সৌভাগ্য। আরো বললেন, নবীজির গুনাহগার উম্মতের মুক্তির জন্য দোয়া করার যোগ্যতা আপনাদেরই বেশি রয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো করছি, কিন্তু আপনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশ পালন করুন। হযরতের পবিত্র খেরকাটি হাতে নিয়ে ওয়াইস করণী রাহমাতুল্লাহ সামান্য তফাতে গিয়ে সেজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহর কাছে প্রার্থনা জানালেন, প্রভু গো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের গুনাহ মাফ না করলে আমি এ খেরকা পরব না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ফারুক ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে দায়িত্ব ন্যস্ত করেছেন তারা তা পালন করেছেন। এখন আপনার কাজ বাকি। আপনি আপনার প্রিয় বন্ধুর উম্মতের পাপ মাফ করে দিন। দৈববাণী হলো, হে ওয়াইস, তোমার দোয়ার কারণে কিছু সংখ্যক উম্মতকে মাফ করা হলো। কিন্তু তিনি শুনলেন না, বললেন, যতক্ষণ না সমস্ত উম্মতকে মার্জনা করা হয় ততক্ষণ আমি নবীজির দেওয়া খেরকা পরব না। তোমার দোয়ার জন্য কয়েক হাজার মানুষকে মার্জনা করা হবে। হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ যখন এভাবে সিজদা অবনত অবস্থায় প্রতিপালকের দরবারে তার আবেদন রাখছেন, তখন সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির হলেন। তাদের দেখে তিনি বিরক্তি প্রকাশ করে বললেন, আপনারা কেন আমার কাছে এলেন? আমি যে রাসূলের উম্মতদের মুক্তির জন্য চেষ্টা করেছিলাম, যে পর্যন্ত না তাদের সবাইকে মাফ করতে পারছি সে পর্যন্ত আমি প্রিয় নবীজির খেরকা গায়ে তুলব না। খেলাফত তুচ্ছ হয়ে যায়। ছিন্ন বস্ত্র পরিহিত এই মানুষটির অন্তর্জ্যোতি উপলব্ধি করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিভূত ও ভাবাবিষ্ট হয়ে পড়লেন। সামান্য একটি লোক, অথচ কি অসামান্য তার দৃষ্টিভঙ্গি!
সাধারণ একটি মানুষ, অথচ অসাধারণ এর তুলনায় তুচ্ছ তার খেলাফত, তার কর্তৃত্ব ও আধিপত্য। বিতৃষ্ণায় মন ভরে উঠল তার। বললেন, এমন কি কেউ আছো যে একখানি রুটির বিনিময়ে খেলাফতের দায়িত্ব নিতে পারো? তার এই স্বাগত কৃতি শুনে ওয়াইস করণী রহমতুল্লাহ রায় বললেন যে বোকা শুধু সেই তা নেবে। সত্যি যদি মন না চায় তাহলে ওটা ছুঁড়ে ফেলে দিলেই তো ভয়। তার মন চাই, যার মন চায় সে কুড়িয়ে নেবে। ওসব বিনিময় এর কথা কি বলছেন? এই কথা বলে তিনি এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত পোশাক পরম ভক্তি ভরে পরলেন। তারপর বললেন, আল্লাহ এই অধমের প্রার্থনায় প্রতিশ্রুতি দিয়েছেন রাবি ও মোজার কাবিলার ছাগ লালমের তুল্য নবীজির উম্মতকে মার্জনা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এই মহাতাপসের আত্মিক শক্তির পরিচয় পেয়ে তারা বেসময় বিহ্বল হলেন, উভয়ে নির্বাক। কিছুক্ষণ পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনার এমন গভীর ভালোবাসা, অথচ আপনি একবার গিয়ে তাকে দর্শন করেননি কেন? ওয়াইস করণী রহমাতুল্লাহ বললেন, এই প্রশ্নের জবাব না দিয়ে বললেন, আচ্ছা আপনারা তো তাকে দেখেছেন তাই না? দেখেছি তো। মনে হয় আপনারা কেবল তার জুব্বায় দেখেছেন, তাকে ঠিক দেখেননি। বলুন তো, তার পবিত্র ভুরু দুটি জোড়া ছিল না আলাদা? প্রশ্ন শুনে তারা অপ্রস্তুত। আশ্চর্যের কথা, দুজনের কেউই ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহির প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তিনি আরো একটি প্রশ্ন করলেন, আচ্ছা মনে হয় প্রিয় নবীর ওপর আপনাদের গভীর ভালোবাসা ছিল তাই না? নিশ্চয়। আর সে ভালোবাসা এখনো অটুট, তাই? যদি হয়, ওয়াইস করণী রাহমাতুল্লাহ বললেন, তাহলে আপনাদের দুজনের মুখে এখনো দাঁতগুলো রয়েছে কিভাবে? উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতগুলি ভেঙে গেল, অথচ সমব্যথী হয়ে আপনাদের দাঁতগুলি ভেঙে ফেলতে পারলেন না। অথচ এখন দাবি করেন তার প্রতি আপনাদের ভালোবাসা এখনো অটুট। আর শুনুন, আমি তাকে চোখে কোনোদিন দেখিনি। উহুদের যুদ্ধে তার কোন দাঁতটি ভেঙে পড়ে তাও দেখেনি। কিন্তু যখন শুনলেন যুদ্ধে নবীজির দাঁত ভেঙে গেছে, তখন ভাবলাম তার মুখে তো এখন দাঁত নেই। তাহলে আমি আমার দাঁত রাখি কোন মুখে? মনে হওয়া মাত্র একটি দাঁত উপড়ে দিলাম। পরক্ষণে মনে হলো তার ঠিক কোন দাঁতটি ভেঙে গেছে তা তো জানি না। হয়তো সে দাঁতটি এখনো রয়েছে আমার মুখে। এই সংশয় দূর করার জন্য আমি তাই সব দাঁতই তুলে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দুই সহচর ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি এর বিবরণ শুনে শিউরে উঠলেন। এও কি সম্ভব? অথচ শুধু সম্ভব নয়, সত্য ভালোবাসা, ভক্তি কাকে বলে? ওয়াইস করণী রাহমাতুল্লাহ তার এক প্রদীপ্ত প্রমাণ। আন্তরিক, অকপট, নির্মল ভালোবাসায় এই নমুনা দেখে তারা স্তম্ভিত। চোখের আড়ালে যিনি ছিলেন তিনি কেমন করে সমগ্র চেতনা জুড়ে চৈতন্যময় হয়ে উঠেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহান প্রেমিকের কাছে কিছু শিক্ষা দিতে চাইলেন।
বিনীত কণ্ঠে বললেন, জনাব, আমাদের জন্য দোয়া করুন। ওয়াইস কর্ণী রহমাতুল্লাহ বললেন, আমার ইমান অনুরাগহীন, তবু দোয়া করেছি। প্রতি ওয়াক্তে নামাজে এই দোয়াই করে থাকি। প্রভু গো, বিশ্বাসী নর ও নারীকে আপনি ক্ষমা করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যদি ঈমান সহ কবরে যেতে পারেন তাহলে দোয়া নিজে আপনাকে খোঁজ নেবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, আরও কিছু বলুন। খলিফা ওয়াইস কর্ণী রহমাতুল্লাহ বললেন, আপনি কি আল্লাহকে চিনেছেন? হ্যাঁ, চিনেছি। যদি চিনে থাকেন তাহলে অন্য কাউকে যেন না জানেন, তবে এটাই হবে আপনার কাছে পক্ষে সবচেয়ে ভালো। আরও কিছু বলুন। আল্লাহ কি আপনাকে জানেন? তা তো অবশ্যই। একমাত্র তিনি ছাড়া অন্য কেউ যদি আপনাকে না জানেন তো খুব ভালো কথা। এসব কথাবার্তার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঁড়ান, আপনার জন্য আমি কিছু নিয়ে আসি। আল্লাহ ও রাসূল প্রেমী এই লোকটি তখন জামার পকেট থেকে 2টি পয়সা বের করে বললেন, উচ্চরি, আমি এই পয়সা রোজগার করেছি। যদি আপনি নিশ্চিত করে বলতে পারেন যে এই পয়সা খরচ করার পরও আমি বেঁচে থাকবো, তাহলে আমার আরও কিছু জিনিসপত্রের প্রয়োজন হবে। তার মানে জীবন কখন ফুরায় কেউ জানে না, সুতরাং কোনো কিছু সঞ্চয়ের প্রশ্ন আসে না। অর্থাৎ খলিফার কাছ থেকে ওয়াইস কর্ণী রহমাতুল্লাহ কিছু নিতে অস্বীকার করলেন। পরে 2 মহান অতিথির উদ্দেশ্যে বললেন, এখানে আসার জন্য অনেক দুঃখ কষ্ট পেয়েছেন। আমি আপনাদের কম দুঃখ দিইনি। আশা করি আমার অপরাধ ক্ষমা করবেন। এখন আপনারা বিদায় গ্রহণ করুন। রোজ কিয়ামত খুব কাছে। আল্লাহর রহমতে সেদিন আবার দেখা হবে, আর তখন আমাদের সান্নিধ্য সংস্পর্শ দীর্ঘস্থায়ী হবে। আমি এখন আখিরাতের পথে সংগ্রহে খুবই ব্যস্ত। এই কথা বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বিদায় জানালেন। তারপর নিজেও সেখান থেকে চলে গেলেন। বস্তুত এই সাক্ষাতের পর থেকে খলিফা ও তার সঙ্গী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে ওয়াইস কর্ণী রহমাতুল্লাহ আলাইহির নাম চারদিকে ছড়িয়ে পড়ে। আর এই জন্য আত্মনিবেদিত দরবেশের গোপন গভীর নীরব সাধনায় বিঘ্ন দেখা দিল। তখন তিনি ওই এলাকা ত্যাগ করে কুফায় চলে গেলেন। শোনা যায় এরপরে হারম ইবনে জাবান ছাড়া আর কারো সাথে তার দেখা হয়নি। ইবনে জামান ও ওয়াইস কর্ণী রহমাতুল্লাহ আলাইহি লোকমুখে ওয়াইস কর্ণী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনে তাকে এক নজর দেখার জন্য খুবই উতলা হয়ে উঠলেন। ইবনে জামান তার শারীরিক বর্ণনা জানা ছিল। একদিন ফোরাত নদীতে তিনি তাকে ওযু করতে দেখলেন আর চিহ্নগুলি মিলিয়ে নিলেন। মনে মনে বুঝলেন যাকে তিনি খুঁজছেন তিনি। ইবনে জামান তাকে সালাম জানিয়ে করমর্দনের জন্য হাত বাড়ালেন। তিনি সালামের জবাব দিলেন, কিন্তু করমর্দন করলেন না। ইবনে জামান দেখলেন কি অপরিসীম দারিদ্র সৈন্য দশায় ক্লিষ্ট হয়েছেন। ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহ আলাইহি দারিদ্র জর্জর লোকটিকে দেখে ইবনে জামানের চোখে পানি এলো। তিনি কাঁদলেন। ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহ আলাইহি ও ইবনে জামান বললেন, আল্লাহ আপনার প্রতি করুণা বর্ষণ করুন। হযরত ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহ বললেন, হে হারম ইবনে জামান, আল্লাহ আপনাকে
দীর্ঘজীবী করুন। আপনি কি জন্য এখানে এসেছেন? আর আমার সন্ধানী বা পেলেন কার কাছে? ইবনে জামান তার কথা শুনে বিস্মিত বললেন, জনাব, আপনি আমার ও আমার পিতার নাম জানলেন কি করে? এর আগে তো আপনি আমাকে কখনো দেখেননি। হয়তো আমার কথা কখনো কারো কাছে শুনতেও পাননি। ওয়াইসকর্ণী রহমাতুল্লাহ বললেন, যার জ্ঞানের অগোচর কিছুই নেই, তিনি আমাকে জানার জ্ঞাপন করেছেন। আমার আত্মা আমার আত্মা আপনার আত্মাকে চিনেছে। তারপরে ইবনে জামান মহান তাপসকে অনুরোধ করলেন, দয়া করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে কিছু বলুন। ওয়াইসকর্ণী রহমাতুল্লাহ বললেন, আমি তাকে নিজের চোখে দেখিনি, কিন্তু তার পবিত্র বাণী অন্যের মুখে শুনেছি। আমি মহাদ্দেশ বা ভাষ্যকার হতে চাই না, আমার জন্য কাজ আছে। আপনি যদি পবিত্র কোরআনের কিছু আয়াত পাঠ করে শোনান তো আমি শুনি। ইবনে জামানের অনুরোধে ওয়াইসকর্ণী রাহমাতুল্লাহ পাঠ শুরু করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটুকু উচ্চারণ করে তিনি আকুল ভাবে কাঁদতে কাঁদতে পাঠ করে গেলেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে শুধু আমার উপাসনা করার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি। আয়াতটি পাঠ করে তিনি জোরে সরে চিৎকার করে উঠলেন। মনে হলো তিনি বুঝি জ্ঞান হারিয়ে ফেলেছেন। কিন্তু না, ইবনে জামানের উদ্দেশ্যে বললেন, বলুন আপনি কি উদ্দেশ্যে এখানে এসেছেন? ইবনে জামান বললেন, আপনার প্রতি আমার ভক্তি ও ভালোবাসাই আমাকে টেনে এনেছে। যিনি আল্লাহকে চিনেছেন, তিনি আল্লাহ ছাড়া অন্য কারো সাথে ভালোবাসা করে শান্তি পেয়েছেন বলে আমার জানা নেই। জেনে রাখুন, আল্লাহ ছাড়া অন্য কারো সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে কেউ কোনোদিন সুখী হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ধরনের কথাবার্তার পরে ইবনে জামান আবার অনুরোধ করলেন, দয়া করে আমাকে কিছু উপদেশ দিন। ওয়াইসকর্ণী রাহমাতুল্লাহ এই অনুরোধ রক্ষা করলেন। বললেন, যখন ঘুমিয়ে যাবেন তখন মনে করবেন মৃত্যু আপনার শিয়রে, আর যখন জেগে থাকবেন তখন জানবেন মৃত্যু রয়েছে চোখের সামনে। কোনো পাপকে ছোট মনে করবেন না, কেননা পাপকে ছোট মনে করাও পাপ। সুবহানাল্লাহ। ইবনে জামানের পরবর্তী প্রশ্ন, আমি এখন কোথায় বসবাস করব জনাব? আপনি সিরিয়া চলে যান। অপরিচিত দেশে আমার গ্রাসাচ্ছাদন কিভাবে চলবে? যার মনে এত চিন্তা ভাবনা উপদেশে তার কোনো কাজ হবে না। দয়া করে আরও কিছু বলুন। আপনার পিতার মৃত্যু হয়েছে, হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এমনকি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইন্তেকাল করেছেন। তাই ওমরও মৃত্যু পথের পথিক কথাটা বলেই তিনি যে হায় ওমর বলে কাঁদতে লাগলেন। এমনি জামান কেমন যেন দেশেহারা হয়ে বললেন, আল্লাহ আপনার ভালো করুন। কিন্তু জনাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মৃত্যুবরণ করেননি। হযরত ওয়াইসকর্ণী রাহমাতুল্লাহ বললেন, আল্লাহ আমাকে তার মৃত্যুর খবর জানিয়ে দিয়েছেন। পরে বললেন, আসলে আমরা সবাই মৃতদেরই দলভুক্ত। তারপর নামাজের সময় উপস্থিত হলে হযরত ওয়াইসকর্ণী রাহমাতুল্লাহ নামাজ সম্পন্ন করে দোয়া করলেন। তারপর বললেন, পাক কোরআন ও আল্লাহর ওলিদের কথা মেনে চলবেন, আর মুহূর্তের জন্য মৃত্যুর কথা ভুলে যাবেন না। ইবনে জামান, আপনার সঙ্গে আমার আর দেখা হবে না। আপনি আমার জন্য দোয়া করুন।
আমি আপনার জন্য দোয়া করছি। আপনি খাঁটি মুসলিমের জীবন যাপন করবেন। তিনি এবার ইবনে জামানকে পথ নির্দেশ করে বললেন, আপনি এই পথ ধরে চলে যান, আমিও অন্য পথে বিদায় নিচ্ছি। ইবনে জামান তার সঙ্গে কিছু দূর যেতে চাইলেন, কিন্তু তিনি রাজি হলেন না। বিদায় মুহূর্তটি করুণ হয়ে উঠল। দুজনেই কাঁদলেন। ইবনে জামানের সঙ্গে হযরত ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহ আলাইহির সেই প্রথম ও শেষ দেখা। মহাসাধকের জীবন চর্চা। একটি বিবরণে পাওয়া যায়, হযরত ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহ ফজরের নামাজ শেষ করে তাসবিহ পড়তে পড়তে জোহরের ওয়াক্তে পৌঁছে যেতেন। আবার জোহরের নামাজ শেষে তাসবিহ পাঠ করতে করতে যেত আসরের ওয়াক্ত। এইভাবে নামাজ ও তাসবিহ পাঠ চলত নিরবচ্ছিন্নভাবে কয়েকদিন ও রাত। আহার নেই, নিদ্রা নেই, প্রকৃতির ডাকে সাড়া দেওয়া নেই। আর এই জন্য অজুবা স্নানে ও গোসলের প্রয়োজন হতো না তার। বিরামহীন ইবাদত বন্দিগি যেন তার মধ্যে রূপ পরিগ্রহ করেছিল। বহু বিনিদ্র রজনী তিনি যাপন করেছেন। বলতেন, এই রাতটি আমার প্রেমের জন্য, এই রাতটি রুকুর জন্য, এই রাতটি সেজদার জন্য ইত্যাদি। লোকে তাকে জিজ্ঞেস করতেন, হযরত আপনি কেমন আছেন? তিনি বলতেন, কি বলবো, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করতে করতে রাত কাবার হয়ে যায়। ফেরেশতাদের মতো একটু ইবাদত করব মনে করি, কিন্তু তা আর হয়ে ওঠে না। আপনি কেমন আছেন? এই প্রশ্নের উত্তরে একবার বললে বলেন কেমন আছি, তা কি করে বলবো ভেবে ভরে ওঠে। সন্ধ্যার আগে মৃত্যু আসবে কিনা যে বলতে পারে না, সে আর কেমন থাকবে। প্রশ্নকর্তা বললেন, তবুও বলুন আপনার অবস্থা কি? তিনি বললেন, হে এক সহায় সম্পদহীন পথিক, তার পথ যে খুবই দীর্ঘ। কেউ তাকে প্রশ্ন করেন, নামাজের একাগ্রতা বলতে কি বোঝায়? তার উত্তর, যে নামাজ তীরবিদ্ধ হলেও নামাজ সম্পন্নকারী তা টের পায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার তার কাছে একটি লোকের এক আশ্চর্য খবর এলো। লোকটি নাকি দীর্ঘ 30 বছর ধরে কবরস্থানে বসে গলায় কাফনের কাপড় জড়িয়ে ঝুলিয়ে কেবল কেঁদে যাচ্ছে, আর কিছু করে না। খবর শুনে হযরত ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা আমাকে তার কাছে নিয়ে চলো। তাকে নিয়ে যাওয়া হলো। সত্যি দীর্ঘদিন কেঁদে কেঁদে বেচারা কঙ্কাল সার, আর নিদ্রা বিশ্রাম সব শিখেই উঠেছে। হযরত তাকে বললেন, হে ভ্রান্ত কবর ও কাপড়ের কাপড়, তোমাকে আল্লাহর নিকট থেকে অনেক দূরে নিয়ে গেছে, তোমাকে বিপদগামী করেছে। তাড়াতাড়ি উঠে পড়ো আর আল্লাহর পথ ধরো। হযরতের কথায় লোকটির হুঁশ হলো। তওবা করে সে নামাজ রোজা শুরু করে দিল। শোনা যায়, একবার তিনি পর 3 দিন ধরে উপবাস রইলেন। চতুর্থ দিন ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে খাবারের খোঁজে বেরিয়ে পড়লেন। হঠাৎ তার চোখ পড়ল রাস্তার ওপর পড়ে থাকা একটি দিনারের ওপর। তার মনে হলো, হয়তো এটি অন্য লোকের পড়ে গেছে পথের ওপর, কাজেই দিনারটি তুলে নিলেন না। এগিয়ে গেলেন সামনের দিকে। প্রচণ্ড ক্ষুধার তাড়নাকে স্থির করলেন। কচি ঘাস চিবিয়ে ক্ষুধার্ত জ্বালা নেবা মেটাবেন। ঠিক সময় কে যেন
একখানি গরম রুটি তার সামনে রেখে দিল, কিন্তু রুটির মালিক অন্য কেউ হবে ভেবে তাও তিনি এড়িয়ে গেলেন। তখন একটি ছাগল বলল, এ রুটি আপনারই, দেখুন, আপনি যার দাস আমিও তার দাস। ওয়াইস রহমাতুল্লাহ ইঙ্গিত বুঝতে পারলেন আর রুটি খানা তুলে নিলেন। ওদিকে চোখের পলকে ছাগলটি মিলিয়ে গেল। এমন পবিত্র আত্মা সচরাচর বিরল। হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ প্রকৃতই আল্লাহর এক মহান সৃষ্টি। মানুষ কত উন্নত হতে পারে তিনি তার একটি উজ্জ্বলতম উদাহরণ। দীর্ঘ জীবন শেষে তিনি জান্নাতবাসী হন। কেউ কেউ বলেন সিফফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে যোগদান করে শাহাদাত বরণ করেন। বিভিন্ন সময়ে বর্ণিত মহাতাপসের বাণী সমূহ তিনি এক ব্যক্তিকে বলেন, আল্লাহ ও রাসূলের প্রতি তোমার যদি আস্থা ও বিশ্বাস না থাকে তাহলে আসমান জমিন তুল্য ইবাদত করলেও তা কবুল হবে না, সে ইবাদত নিষ্ফল। সে ব্যক্তি বলে, কিভাবে আস্থা রাখতে হবে? তার উত্তর, তোমার যা কিছু আছে, অর্থাৎ তোমাকে যা দিয়েছেন তাতে তুষ্ট ও তৃপ্ত থাকবে, অন্য কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হবে না। তিনি আরো বলেন, তিনটি জিনিস যে খুব বেশি ভালোবাসে, জাহান্নাম তার কণ্ঠ থেকেও নিকটবর্তী, যেমন সুখাদ্য, উত্তম পোশাক ও আমির ওমরা আর ওমেদারি। তিনি বলেন, যে লোক আল্লাহকে চিনেছে তার কাছে কোনো কিছু গোপন নেই, আর তার মাধ্যমে আল্লাহকে জানা সম্ভব। 5 শান্তি রয়েছে নির্জনতার মধ্যে। 6 একত্ববাদের জ্ঞান কেবল তখনই লাভ করা যায় যখন আল্লাহর চিন্তা ছাড়া অন্য সব চিন্তা মন থেকে সম্পূর্ণরূপে দূরীভূত হয়। আল্লাহর দরবারে মনকে হাজির রাখা চাই, তাহলে শয়তান তার মধ্যে প্রবেশ করতে পারবে না। 7 উচ্চ মর্যাদার অন্বেষণ করেছি, আর তা পেয়েছি বিনয়ের মাধ্যমে। গৌরব অর্জনের বাসনা ছিল, তা অর্জন করেছি দরিদ্রের মাধ্যমে। নেতৃত্ব লাভের আশা করেছি, তা পেয়েছি সত্যের ভিতরে। অভিজাত্যের ইচ্ছা ছিল, আল্লাহ ভীতির মধ্য দিয়ে তা লাভ করেছি। মহত্বের সন্ধান করেছি, আর তা পেয়েছি তুষ্টির মাধ্যমে। নির্ভরতার সন্ধান করেছি, আর তা আল্লাহর ওপর নির্ভরশীলতার মাধ্যমে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।